এই দইয়ের ভিডিও দেখে অনেকেই আমাকে মেসেজ করেছেন, আপু এত সুন্দর করে দইটা জমলো কি করে, এত পারফেক্ট ভাবে। দইটা দেখেই নাকি সবার অনেক বেশি খেতে ইচ্ছে করছিল। অনেকেই বলেছেন এই দইটার রেসিপি শেয়ার করেন প্লিজ। এই দইটা আমাদের বাড়িতে একটা অনুষ্ঠানে পাতা হয়েছিল। দইটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে। অনুষ্ঠানের দিন সকালবেলা দিয়ারে মাটি খুঁড়ে চুলা বানিয়ে নিচ্ছিল। আরেকদিকে আমার মা বড় একটা ড্যাগে মাটি দিয়ে লেপে নিচ্ছিল, যেন এই পাতিলটা ধোয়ার সময় কালিটা খুব তাড়াতাড়ি উঠে যায়। এরপরে প্রায় 40 কেজির মতো দুধ আনা হয়েছে বাড়িতে। এইখানে আমার আব্বা এবং কাকা মিলে দুধটা ছেঁকে নিবে ভালো করে। গ্রামের বাড়িতে যে কোনো অনুষ্ঠানেই কিন্তু এরকম করে দই পাতা হয়। একদম সকালবেলা ঘুম থেকে উঠে বাজার থেকে দুধ কিনে আনা হয়েছে। আর গ্রামে তো খাঁটি গরু দুধ পাওয়া যায় সবসময়। এবার দুধগুলো একটা খড়ি দিয়ে ভালো করে মেপে নিবে। খড়িটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। যে পরিমাণ দুধ আছে ওই পরিমাণ চিহ্ন করে নিবে খড়িটার মধ্যে। খড়িটা দিয়ে দুধটা মেপে ভালো করে এরপর খড়িটা অন্য জায়গায় নিয়ে রেখে দিবে। খড়িটা কিন্তু সবার শেষে কাজে লাগবে। এরপরে এখানে প্রায় 20 কেজির মতো পানি দিয়ে দিচ্ছে। এই পানি দিয়ে দুধটা কিন্তু সারাদিন জাল করে নিবে। কাকা এখানে দুধটা জাল করে নিচ্ছিল। প্রায় সারাদিনই সময় লেগে গিয়েছে জাল করতে করতে। যখন অনেক বেশি বলক উঠে আসবে তখনই কিন্তু এই দুধের মধ্যে চিনি দিয়ে দেওয়া হবে। আর এইভাবে কিন্তু অনবরত নাড়তেই হবে যেন তলায় লেগে না পড়ে। এরপরে আমার মা চিনির প্যাকেটটা খুলে নিচ্ছিল। এই চিনিটা দিয়ে দিবে। 1 মণ দুধে প্রায় 6 কেজির মতো চিনি লাগে। তো পরিমাপ মতো এখানে দেখেন চিনি দিয়ে দিচ্ছে। তবে চাইলে মিষ্টির পরিমাণটা বাড়িয়েও কমিয়েও দেওয়া যাবে। যারা কিনা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন না তারা কিন্তু চাইলে চিনির পরিমাণটা কমও দিতে পারে। এরপরে চিনি দিয়ে ভালো করে দুধটা নেড়ে নিবে। তার আগে বলি, এই যে আপনারা দেখতেছেন এটা কিন্তু অরিজিনাল জাপানিজ সাকুরা স্কিন কেয়ার কম্বো। এই কম্বোটাতে আছে একটা ক্লিনজার, একটা ক্রিম, একটা সিরুম, একটা আই ক্রিম। ক্লিনজার দিয়ে স্কিনটা ভালো করে ধুয়ে নিয়ে এই ক্রিমটা ইউজ করতে হবে। তার সাথে সিরুম আছে। যারা কিনা স্কিনটাকে ফর্সা করতে চাচ্ছেন, স্কিনটা একদম পিঙ্কি পিঙ্কি ভাব আনতে চাচ্ছেন, তারা এই স্কিন কেয়ার প্রোডাক্টটি নিতে পারেন। তাছাড়াও স্কিনে ব্রণের দাগ রিমুভ করে, পোর্স মিনিমাইজিং এবং ব্রাইটেনিং করে। এটা কিন্তু একদম অরিজিনাল জাপানিজ সাকুরা স্কিন কেয়ার কম্বো। যাদের কিনা চোখের নিচে কালো দাগ আছে তারা কিন্তু এই আই ক্রিমটা ব্যবহার করতে পারেন নিয়মিত, তাহলে কিন্তু কালো দাগটাও চলে যাবে। এই সাকুরা স্কিন কেয়ার কম্বোটা অরিজিনালটা পেয়ে যাবেন হোয়াইট রোজ পেজে। ক্যাপশনে আমি পেজ লিংকটা মেনশন করে দিব। যাই হোক, এরপরে দুধ জাল করা হয়ে গিয়েছে। দুধ দেখেই বুঝতে পারছেন কতটা লাল হয়েছে, ঘন হয়েছে। শুরুতে একটা খড়ি দিয়ে মেপে নিয়েছিল, ওই খড়িটা দিয়ে কিন্তু আবার মাপা হয়েছে। যে পরিমাণ পানি দিয়েছিল ওই পরিমাণ পানি কিন্তু সারাদিন ভর জাল করে শুকিয়ে নিয়েছে। আরেকদিকে দই পাতার যে মাটির পাতিলগুলো এইগুলো কিন্তু রোদে শুকিয়ে নিয়েছে ভালো করে। এরপরে পরিষ্কার একটা কাপড় দিয়ে ভালো করে মুছে এখানে বসিয়ে নিচ্ছে। আমাদের টেবিলের উপরে খ্যার বিছিয়ে এখানে দইয়ের বায়দাগুলো সুন্দর করে বসিয়ে দিল। দুধটা কুসুম কুসুম গরম করে ঠান্ডা করে নিচ্ছিল। শুরুতে যে খড়িটা দিয়ে মেপেছিল ওই খড়িটা দিয়ে আবার মাপছে। দেখেন দুধটা কিন্তু সেই আগের পর্যায়ে চলে এসেছে। এরপরে দই পাতার যে বেসনটা এটা দিয়ে দিবে। বাজার থেকে কিন্তু এই কাপ দইগুলো কেনা হয়েছে। এই কাপ দইগুলোকে কিন্তু আমরা দই পাতার বেসন বলে থাকি। ছোট্ট একটা মিনি ব্লেন্ডারে দিয়ে তারপরে ভালো করে ব্লেন্ড করে নিলাম, যেহেতু দইটা অনেক বেশি জমাট বেঁধেছিল। এবার এই দইয়ের বেসনটা পুরো দুধের সাথে ভালো করে মিশিয়ে নিবে। দুধটা যখন কুসুম গরম হয়ে আসবে তখন কিন্তু দইয়ের বেসন দিয়ে দিতে হবে। আর দইয়ের বেসনটা দেওয়া মাত্রই কিন্তু নেড়ে চেড়ে পুরো দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই তো দইয়ের বেসন দিয়ে দিল। এবার ভালো করে চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে পুরো দুধটার সাথে। এখন এই জগ দিয়ে দুধটা উঠিয়ে ভালো করে এরপরে মাটির যে বায়দা পাতা হয়েছিল এখানে দিয়ে দিবে। মাটির এই পাতিলগুলোকে আমরা দইয়ের বায়দা বলে থাকি। মাটির পাতিলে দই পাতলে কিন্তু দইটা অনেক সুন্দর জমে আর খেতেও অনেক বেশি মজা লাগে। এই তো একে একে সবগুলো পাতিলে কিন্তু দুধ দিয়ে দিচ্ছে জগ দিয়ে। আমাদের বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হয় বা মেহমান আসে তখনই কিন্তু এভাবে দই পাতা হয়। এরপরে দইয়ের পাতিলে এখানে লম্বা লম্বি করে খড়ি দিয়ে নিচ্ছে। খড়ি দেওয়ার কারণ হচ্ছে কাঁথা দিয়ে যখন দুধটা ঢেকে দিবে তখন যেন কাঁথার মধ্যে দুধটা লেগে না পড়ে। এইভাবে অনেকগুলো কাঁথা দিয়ে ঢেকে দিবে, ভিতরে যেন কোনো হাওয়া ঢুকতে না পারে। পরে আরো অনেকগুলো কাঁথা দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। সন্ধ্যাবেলায় পাতা হয়েছিল, পরের দিন সকালবেলায় আপনাদেরকে গুছিয়ে দেখাই। আমার আব্বা একদম ভোর 5টার সময় উঠে গিয়েছে এই দুধটা দেখার জন্য দইটা জমেছে কিনা। দইটা কিন্তু অনেক সুন্দর জমেছে, মাশাআল্লাহ। দেখেন কত সুন্দর লাগছে দেখতে। এই দইটা দেখলে কিন্তু যে কারোরই খেতে ইচ্ছে করবে। সত্যি অনেক বেশি মজা হয়েছিল। আমি একটা ছোট ভিডিও শেয়ার করেছিলাম, সেইখানে অনেকে আমাকে এই রেসিপিটা চেয়েছিল। আর দইটা কেমন হয়েছে দেখেন, আপনাদেরকে একটা চামচ দিয়ে এখন কেটে কেটে দেখাচ্ছি। মিষ্টিটাও একদম পারফেক্ট হয়েছিল। গরমের মধ্যে এরকম দই খেতে কিন্তু সত্যি অনেক বেশি ভালো লাগে। সকালবেলায় রোদ উঠে গিয়েছে আর এমন সময় আমরা সবাই মিলে দইটা কেটে কেটে খাচ্ছিলাম। দইটা যেমন করে কেটে কেটে উঠাচ্ছিলাম ঠিক তেমনই আছে দেখ। তো আপনারাও চাইলে কিন্তু এরকম সহজভাবে বাড়িতেই দই পাতা পারেন সবার জন্য। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।